আজকে দীপ অফিস গেছে, আজকে আমি আর পিউ বিষ্ণুপুরে আছি। আর পিউ এতক্ষণ ধরে মাকে ছাড়াই আছে। থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 29শে ডিসেম্বর, আজকে আমাদের বিষ্ণুপুর যে মেলা তার শেষ দিন। তো এমনিতে 27শে ডিসেম্বর পর্যন্তই মেলা হয়। আজকেও এসছি মেলার রামানন্দ মঞ্চে একটা ব্যান্ড হচ্ছে, তার সাউন্ড শোনা যাচ্ছে। আর বাকি কি অনুষ্ঠান হচ্ছে দেখি। আর বাকি তো খাওয়া দাওয়া এইসব তো আছেই। আজকেও মেলার শেষ দিন, তবুও যে আজকেও কতটা ভিড় মেলা সেটা এতটা ভাবতে পারিনি। আজকেও প্রচণ্ড ভিড় আছে রামানন্দ এটা মঞ্চ তার সামনে। এটা আজ 29শে ডিসেম্বর যদুভট্ট মঞ্চের সামনের মাঠ। আর এই সামনের মাঠ আজ পুরো ফাঁকা। আজ যদুভট্ট মঞ্চে শুধুমাত্র 28 আর 29শে ডিসেম্বর যাত্রার জন্য রাখা হয়েছিল। পুরো মাঠ ফাঁকা। আর যেহেতু যাত্রাপালা হবে তার জন্য স্পেশাল ওপরে তাঁবু দেওয়া হয়েছে, যাতে অনেকক্ষণে তো শিশির পড়বে। আর সামনে এইরকম গেট আপ একটা মঞ্চে ছোট হয়ে পর্দা পড়ে গেছে। এটা মেনলি নাটক ও যাত্রা উৎসব বিষ্ণুপুর। মেলাতে এবারে একটা নতুন খাবার খেলাম, চিকেন শর্মা রোল। এটা ওই চিকেনের কাবাব একটা বানানো থাকে, ওর সাথে নানা রকমের সবজি একটুখানি হালকা ভেজে ওই রোলের মধ্যে মেয়োনিজ সস মাখিয়ে দিয়ে দেয়। আমরা গোয়াতে পুরুলিয়াতে ওই রোলটা খেয়েছিলাম, ওখানে টেস্ট আমার আরও বেটার লেগেছিল। এই টেস্টটাও ছিল মোটামুটি মিডিয়াম ছিল, 70 টাকা ছিল পার পিস। যে তুলনায় দাম সেই তুলনায় এটা টেস্ট হয়নি। আর ঝালটাও খুব বেশি ছিল। অনেক দিন পর এখানে বন্ধু দিয়ে বেলুন ফাটানো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়েছে অজয়। ওরও বেলুন ফাটাতে ইচ্ছে হয়েছে, তো বেলুন বন্দুক নিয়ে বেলুন ফাটাতে দাঁড়িয়ে গেছে। এখানে 20 টাকায় 6টা বেলুন ফাটাতে দিয়েছিল, যদিও কোনো রকমে 2টো বেলুন ফাটাতে পেরেছে, আর বাকি 4টে ফাটানো হয়নি। ওরও মনে হচ্ছে ছোটবেলাতে যেরকম ফাটাতাম সেই রকম মেলাতে একটু যদি ফাটাতে পারি খুব ভালো হয়, সেই হিসাবে ও দাঁড়িয়ে গেছে। আজকে আবার পাঁপড় খাওয়া, গরম গরম পাঁপড়। আজ অনেক দিন পর পাঁপড় কিনলাম, পাঁপড় পেড়তে খেতে বাড়ি ফেরা। আর আজকের মতো আজকে এই মেলা শেষ, এই বছরের মতো আজকে এই মেলা শেষ। এই বছরের মতো মেলা শেষ, এরপর আবার পরের বছরের জন্য। পরের বছর দেখা যাক কত দিনের মেলা হয়। এবছর তো 9 দিনের মেলা হলো, আর 9 দিনের মধ্যে আমরা শুধুমাত্র 3 দিন বাদে বাকি প্রত্যেক দিনই এসেছিলাম। যতদিন বিষ্ণুপুরে আছি ততদিনই মেলা এসেছি, একদিন মাত্র। আজকে তো এখন ফাঁকা হয়ে গেছে, নাহলে অন্যদিন ভিড়ই থাকে। আজকে মোটামুটি এখন 10:30 বাজছে, মোটামুটি ফাঁকাই সব। আর সব দোকান টোকান আস্তে আস্তে খুলছে। আর কালকে তো ভাঙা মেলা, ভাঙা মেলাও অনেকেই আসে, কারণ ভাঙা মেলায় প্রচলনই আছে যে ভাঙা মেলায় জিনিসপত্রের দাম একটু কম হয়। যদিও জিজ্ঞেস করলাম যে আদৌ কি কম হয়, তো দোকানদার বলল
না কম হয় না, ওরা মানে আমরাই বাড়িয়ে রাখি একটু দাম, সেটাকেই কমে দিয়ে দিই। আর বিষ্ণুপুর মেলায় এমনিতেই যে ভাড়াগুলো নেয় স্টলে প্রশাসন থেকে, সেগুলো একটু হাই এরাই বলছিল। ওই জন্য জিনিসপত্রের দামও বেশি হয়। এখানে জিনিসপত্রের দামও বেশি, যেখানে পুরুলিয়ার রাসের মেলাতে জিনিসপত্রের দাম কম ছিল। এখানের থেকে প্রায় 10 টাকা করে কম থাকে পুরুলিয়ার রাসের মেলায়। আমাদের এখানের দাম একটু বেশি থাকে, যেহেতু এই গ্রাউন্ডটার ভাড়া অনেক বেশি হয়। এই আমাদের জাস্ট পিছনেই আছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখান থেকে দুজনেই পাস আউট এখান থেকে, ডিপ্লোমা। এখান থেকেই পাস আউট দুজনে। আর এটা একটু ভালো করে দেখাই। আর এই কেজি আমাদের কলেজের মাঠেই মেলাটা হচ্ছিল। দেখে এই ফলের দুলানি পাপিয়াকে যদুবর্ত মঞ্চে আজকে যে যাত্রার অনুষ্ঠান, টেনে নিল। এখন কাঁদছিল আর গিফট পেয়েছে মেলার থেকে, ওর জন্য এলজি খুলে দিতে হবে। কান্না সাথে সাথে থেমে গেল ওর। এটা কি খুশি? 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 খুব খুশি। এখন ঘড়িতে রাত 12টা বাজছে আর পিউ এই খেলনা নিয়ে এবার শুরু করেছে দুষ্টুমি। ভালো করে রাখতে হবে, গুছিয়ে এগুলো সব বার করছে।